আমুন আলাইকুম তিবিতুম মোবারাকাতান তৈগিবা। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। ভিডিওটা হলো আহলে কোরআন অনুসারীদের মধ্যে কেউ মারা গেলে তাদের জানাজা দেওয়া যাবে না। আল কোরআন ভিত্তিক কথাটা কতটুকু সত্য আমরা একটু দেখব। এই জন্য একটা বক্তব্যে বলেছিলাম, আহলে কোরআনদের জানাজার নামাজ হবে না। কারণ কি জানেন? জানাজার কথা আছে কোরআনে, কোরআনে নাই। তাহলে ওদের মরলে ওদের জানাজার নামাজ হবে না, ওদের দাফন কাফন হবে না। ওদের লাশকে কি করবে? আমি সরকার হলে বা যারা সরকারের পক্ষে হক্কানি লোক হলে ওদেরকে নিয়ে বঙ্গোপসাগর ফেলে দিতাম বা কি করতাম আল্লাহ জানে। কারণ কি? যেহেতু কোরআনে নাই, বোঝেন কথা, কোরআনে নাই জানাজার কথা, কোরআনে নাই দাফন কাফনের কথা। অতএব আহলে কোরআন যদি মরে যায় ওদের জানাজার নামাজও হবে না, ওদের দাফন কাফন হবে না। আপনাকে আমার সাথে একমত? কারণ যেহেতু কোরআনে নাই, তো বুঝেন, তো যা কিছু কোরআনে নাই ওদের হক নাই, ওরা এটা পাবে না। অতএব নিজের আত্মীয় স্বজনে যদি আহলে কোরআন থেকে থাকে তাদেরকে সাবধান করেন, আনালে এই দরদ দেখায়েন না ধর্মের প্রতি। আপনার জন্য জায়েজ নাই যে ওর জানাজার নামাজে আপনি অংশ নেবেন, ওর দাফন কাফনে অংশ নেবেন। বরং মুসলিমদের কবরস্থানে ওদেরকে দাফন কাফন করাটাই জায়েজ হবে না। কারণ যেহেতু দাফন কাফন তো মুসলিমের জন্য, কোরআন হাদিসে কবরের কথা হাদিসে আছে, কবরের বর্ণনা, কবর কেমনে কাটতে হবে এগুলো কোথায় আছে? সব হাদিসে আছে। যেহেতু ওরা হাদিসে মানে না, তাহলে ওর কবর খুঁজবো কিভাবে? এটাই তো ওদের জানে না। ওদেরকে ওই কাকের থেকে নিতে হবে, কাকের থেকে। কাকের কথা হয়তো কোরআনে আছে, যে হাবিল কাবিলের যে ঘটনা, হ্যাঁ, গোরাব, ওই এতটুকুই আছে। কিন্তু সেটাও তো রাসূল আমাদেরকে জানিয়েছে কাক কিভাবে খুঁজছিল। তাহলে কাক আর কদ্দুর খুঁজবে? তো ওকে উদ্দুর খুঁজে ওদেরকে দাফন কাফন করতে হবে আলা কুল্লি হাল। একজন মুসলমান যে মারা যাবে, তার মৃত্যুর পর তার কাফন, দাফন, কবর, জানাজা কিভাবে হবে এই বিষয়ে কোরআনে কোথাও কিছু বলা নাই। আশ্চর্য, কিছুই বলা নাই। এখন আপনি যদি বলেন যে আমি শুধু কোরআন মানি আর কিছু মানি না, তাহলে আপনার কাফন কেমনে হবে, আপনার দাফন কেমনে হবে, আপনার জানাজা কেমনে হবে, আপনার গোসল কেমনে হবে, আপনার কবর কেমনে হবে? তাহলে কি আপনাকে এখন হিন্দুদের মতো জ্বালিয়ে দেওয়া হবে, না জানাজা কাফন দাফন ছাড়াই মাটিতে পুঁতে দেওয়া হবে? আর ব্যাখ্যা কি দিবেন? কথা মনে হয় বুঝাতে পারিনি। এইগুলোর বিস্তারিত বর্ণনা কোথায় আছে? একটা বিরাট অংশ, সামান্য হুকুম আহকাম তো বাদ দিলাম, একটা পূর্ণ বিরাট অংশ, মৃত্যু থেকে নিয়ে মাটিতে দাফন করা পর্যন্ত বিরাট অংশের বিস্তারিত কোনো বর্ণনা পবিত্র কোরআনে নাই, হাদিসে আছে। তাহলে একটা ধর্ম তো কার ধর্ম হতে পারে না যে ধর্মে মরলে কি করা হবে তা বলা নাই? কথা বুঝতে পারিনি? তাহলে অবশ্যই হাদিস এই ধর্মের অংশ, অবশ্যই হাদিস এই দ্বীনের অংশ। যদি হাদিস এই দ্বীনের অংশ না হতো, তাহলে একটা মানুষ মরলে কি হবে তার কথা তো কোরআনে নেই। আপনি যদি বলেন শুধু কোরআনই ইসলাম, শুধু কোরআনই দ্বীন, তাহলে তো এটাই দ্বীনের জন্য হাস্যকর হয়ে যেত, এই দ্বীনের জন্য অপমানজনক হয়ে যেত। যে দিনে বলা নাই মরলে কি করতে হবে, এটা বলা আছে হাদিসে। যারা এই কথা বলছে যে না হাদিস মানা যাবে না, কোরআনের উপরেই সমস্ত কিছু নির্ভর করবে, তো ভাই বলুন তো, পবিত্র কোরআনে মানুষ মৃত্যুর পরে জানাজা প্রসঙ্গে অনেক কিছু আছে না? অনেক বিদআত আছে, অনেক শিরকও আছে, কিন্তু সুন্নাতও তো কিছু আছে। তো জানাজা প্রসঙ্গে কোন বিধান পবিত্র কোরআনে আছে যে জানাজা কিভাবে দিতে হবে? অনেকগুলো কাজ আছে না ভাই, অনেকগুলো তরিকা পথ পদ্ধতি আছে না? জানাজা প্রসঙ্গে পবিত্র কোনো কিছু আছে, কোনো ইঙ্গিত দেওয়া হয়েছে? তো এই যে আমরা মৃত্যুর পরে একটা বিশাল একটা কাজ যেটা রাসূলের সুন্নাত দ্বারা সাব্যস্ত আছে, তো যারা আহলে কোরআন তাদেরকে যদি বলে তোমরা যদি মৃত্যুবরণ করো তোমাদেরকে পানির তলে ভাসিয়ে দেবো, অথবা তোমাদেরকে উড়িয়ে দেবো, পুড়িয়ে দেবো হিন্দুদের মতো, কারণ কোরআনে তেমন বিধান নেই যে কি করতে হবে। তো যে শুধুমাত্র এই দুটো পয়েন্ট আপনাদেরকে বললাম, যে প্রথম সূত্র হচ্ছে বা প্রথম পয়েন্ট হচ্ছে এটা, যারা বলছে পবিত্র কোরআন আমাদের জন্য যথেষ্ট, হাদিস দেখার প্রয়োজন নেই, এটা সবচেয়ে বড় গোমরাহি। কুরআনুল কারীমের সূরাতুল মাইদার 31 নম্বর আয়াতে যদি আমরা দেখি, বা ওই 31 নম্বর আয়াত যদি আমরা স্টাডি করি, আমরা যদি অধ্যয়ন করি, তাহলে সে আয়াতের। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, এদের চুলকানি হলো কোরআন মানা যাবে না। কোরআন মানলে আপনার জানাজাই কি করতে হবে, দেওয়া যাবে না। আসুন আমরা একটুখানি প্রথমে বোঝার চেষ্টা করি।
প্রথম কথা হলো আল কোরআনে কোথাও জানাজার শব্দটা নেই। এই কোরআনে এই জানাজা শব্দটা যোগ করা শিরক করা, কারণ এই কোরআন মুহাইমিন, পরিপূর্ণ। তারাই কিন্তু বলে কোরআন পরিপূর্ণ। তারা মায়াদার 3 নম্বর আয়াত বলে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইতমাম, এই ইতমাম শব্দটা অনেক জায়গার মধ্যে আছে, পরিপূর্ণ। তাহলে আল্লাহ কি একটা মানুষ মারা গেলে তার জন্য কি করতে হবে, কি করতে হবে না, এর কোনো কিছু না বলে কোরআন পরিপূর্ণ করে দিয়েছেন। মহান আল্লাহ 5 নম্বর সূরা মায়েদার 44, 45, 47, 48, 50 নম্বর আয়াতের মধ্যে দাবি করেছেন, যারা নাজিলকৃত বিধান অনুযায়ী ফায়সালা করে না তারাই তো কাফের, তারাই তো জালেম, তারাই তো ফাসিক। আর হে নবী, তুমি অজ্ঞদের হিয়াল হুঁশি অনুসরণ করো না। তোমার কাছে যা ওহী করা হয়েছে তুমি তা দিয়ে কি করো, তাদের মধ্যে বিচার কাজ ফয়সালা করো। আর তোমরা সতর্কতা হো, তোমাদেরকে যেন কোরআনের গণ্ডি হতে বাহির করে দিতে না পারে। আর তোমার রব হচ্ছেন সর্বোত্তম বিধানদাতা। সালামুন আলা মুহাম্মদকে 39 নম্বর সূরার 65 নম্বর আয়াতের মধ্যে বলছেন, অলাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। তোমার পূর্বেও আমি নবী রাসূল প্রেরণ করেছি, তাদের কাছে আমি ওহী করেছি। তুমি যদি আমার এই বিধানের মধ্যে কোনো কিছু অংশীদার করো তাহলে তুমি কি হবে, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। 11 নম্বর সূরা 112 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াস্তাকিম, তুমি সুদৃঢ় থাকো যেভাবে তোমাকে আদেশ করা হয়েছে, এবং যারা তওবা করে তোমার অনুসারী হয়েছে তারা যেন এই কোরআনের গণ্ডি হতে এক চুল বাহির না হয়। সম্মানিত ভিউয়ার্স, এইভাবে বললে সারাদিন বলা যাবে। আর সবচেয়ে বড় কথা হলো, কোনো নবীর অনুসরণ করা যাবে না আল্লাহর অনুমতি ব্যতি রেখে, মানে আল্লাহর অনুমতি ব্যতীত কোনো নবীর অনুসরণ করা যাবে না। 4 নম্বর সূরার 64 নম্বর আয়াতের মধ্যে আসছে। এবং কোনো নবী পক্ষে সম্ভব নয় তারা একটা বিধান কি করবে, ইসলামের মধ্যে রচনা করবে, নিয়ে আসবে। 40 নম্বর সূরার 78 নম্বর আয়াতের মধ্যে আসছে। এবং কোনো নবীর পক্ষে এটাও সম্ভব নয় যা আল্লাহ নাজিল করেছেন তা থেকে তারা কি করবে, গোপন করবে। 3 নম্বর সূরার 161 নম্বর আয়াতের মধ্যে আসছে। আবার 3:79 যেটা বলছেন, কাউকে আমি কিতাব, হিকমা, নবুয়ত দান করার পরে সে এই কথা বলতে পারবে না, তার জন্য এটা উচিত নয় যে তোমরা আল্লাহর বিধান বাদ দিয়ে আমার বিধান তোমরা কি করো, অনুসরণ করো। এবার একজন মানুষ মারা গেলে কি করতে হবে? একজন মানুষ মারা গেলে তার সাথে আমাদের সমস্ত সম্পর্ক কি হবে, ছেদ হয়ে যাবে। 2 নম্বর সূরা আল বাকারার এই আয়াতের মধ্যে আসছে। এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন, অতাকাত্তাআত, তোমরা যাদেরকে অনুসরণ করতে তাদের সাথে তোমাদের সমস্ত সম্পর্ক কি ছেদ হয়ে গেছে, তাদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। এরপরে আল্লাহ 2 নম্বর সূরার 159 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন যে, আমি যে সব উজ্জ্বল নিদর্শন ও পথ নির্দেশ অবতীর্ণ করেছি ওগুলিকে সর্বসাধারণ নিকট প্রকাশ করার পরও যারা ওই সব বিষয়কে গোপন করে আল্লাহ তাদেরকে অভিশপ্ত করেন এবং কারীরাও তাদেরকে অভিশপ্ত করেন। আচ্ছা, তো এইখানে যে কথাটা আসছে সম্মানিত ভিউয়ার্স, এই যে আমি আয়াতে বলতেছি,
এই যে 166-তে 2 নম্বর সূরার কি লেখছে এখানে দেখুন, এর লেখছে ইজ তাবাররাল্লাযীনা নাত্তুবিউ মিনাল্লাযীনা তাবাউ, এরপর লেখছে ওয়ারাআ উল আযাবা ওয়া তাকাত্তাআত বিহুমুল আসবাব, ওয়া তাকাত্তাআত বিহুমুল আসবাব। যাদের অনুসরণ করা হয়েছে তারা যখন অনুসারীদেরকে প্রত্যাখ্যান করে তখন তারা শাস্তি প্রত্যক্ষ করবে এবং তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। যে ব্যক্তি মৃত্যুবরণ করছে তার সাথে আমার সমস্ত সম্পর্ক কি হবে? বিচ্ছিন্ন হয়ে যাবে। এখন মহান আল্লাহ যেই কথাগুলি বলছেন, আমরা এই কথাগুলি কোরআন ভিত্তিক সম্মানিত ভিউয়ার্স একটু জানার দরকার আছে। এইখানে আল্লাহ কি বলছেন দেখুন, মূল কথা হলো কোনো ব্যক্তি মৃত্যুর পর তার জন্য দোয়া দান সাদাকা করার ব্যাপারে আল্লাহ কি বলছেন। 16 নম্বর সূরার 125 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন শুনুন, জ্ঞান বুদ্ধি আর উত্তম উপদেশের মাধ্যমে তুমি তোমার প্রতিপালকের পথে আহ্বান জানাও আর লোকেদের সাথে বিতর্ক করো এমন পন্থায় যা অতি তো কোরআনের সাহায্য যদি আপনি মানুষের সাথে বিতর্ক করেন, কোরআনের চেয়ে উত্তম, কোরআনের চেয়ে জ্ঞান বুদ্ধি, কোরআনের চেয়ে উপদেশ আর কোন কিতাবের মধ্যে আছে? 10 নম্বর সূরা 57 নম্বর আয়াত দেখুন, 54 নম্বর সূরার 5 নম্বর আয়াত দেখুন। আচ্ছা, এরপরে এই কথাটা কি আসছে দেখুন, 72-20 বলো আমি শুধু আমার প্রতিপালককেই ডাকি আর অন্য কাউকে তার অংশী গণ্য করি না। তাহলে শুধুমাত্র একমাত্র আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর সাথে আর কারো অংশীদার করা যাবে না। এখন আসুন এই যে প্রচলিত যে ধোয়ানোর সিস্টেম, এই যে ধোয়ানোর সিস্টেম 5 কাপড় 3 কাপড় সিস্টেম করছেন, কোরআনের কোথাও নেই। দ্বিতীয় কথা হলো এইখানে আমরা তাদের আয়াত দ্বারাই কি দেব? দলিল দেব। 5 নম্বর সূরা 27 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ বললেন, হে নবী তুমি তাদেরকে আদমের 2 সন্তানের ঘটনা, প্রকৃত ঘটনা সত্য সহকারে কী করো তাদের কাছে বলে দাও। যখন কাফের ব্যক্তি মুমিন ব্যক্তিকে হত্যা করেছে, এরপরে যখন অনুশোচনা করা শুরু করেছে তখন আল্লাহ বললেন আমি মাসাল দিলাম। কোরআনের মধ্যে মাসাল আছে না? মাসাল দিলাম। এটা আপনি 17 নম্বর সূরার 94 নম্বর আয়াত দেখুন, মানে 89 নম্বর আয়াত, 44 নম্বর আয়াত, 18-54 নম্বর আয়াত, তারপরে 39-এর 17 নম্বর আয়াত দেখুন, তারপরে 30-এর 56 নম্বর আয়াত দেখুন, আল্লাহ উদাহরণ দিচ্ছেন, মাসাল দিচ্ছেন। আচ্ছা, তাহলে এইখানে আমি কি বলতেছি দাও, শুরু হলো প্রথম কি করলো? মুমিন ব্যক্তিকে কি করলো? হত্যা করলো। কে? কাফের ব্যক্তি। আপনি 5 নম্বর সূরা মায়েদার 27 নম্বর আয়াত পড়ে দেখুন। আচ্ছা, এখন যে কথাটা এখানে আসছে এই কথাটা হলো 5 নম্বর সূরা মায়েদার আয়াতের হত্যা করার পরে সে কী করলো? অনুশোচনা করা শুরু করলো কি করার জন্য। তখন আল্লাহ অনুগ্রহ করলেন মুমিন ব্যক্তির উপর যে তার ব্যাপারে কি ফয়সালা নেওয়া হবে। আল্লাহ কি করলেন দেখুন, এনে কি লেখছে, এই যে 31 নম্বর আয়াতের মধ্যে কি লেখছে দেখুন। প্রথমে আসছে ফাবা আসাল্লাহু গুরাবাইয়াব হাসু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইউয়ারিসাউ, কিভাবে এই লাশটা কি করবে। এখানে ইউয়ারিসাউ শব্দের অর্থ হলো আড়াল করা, আড়াল করা। কিভাবে এই লাশটা আড়াল করবে সে তা নিয়ে সেরা হিজরি শুনে পড়ে গেল। আল্লাহ একটা মহান কাক পাঠালেন। কি পাঠালেন? এই যে কালা ইয়া ওয়াইলাতা জাস্তু আন আকুনা মিসলা হাজাল গোরাবি ফা উয়ারিয়া সাউ,
অরিসাও। আচ্ছা, অতঃপর আল্লাহ একটি কাক প্রেরণ করলেন, সে মাটি হুড়তে লাগলো, যে সে তাকে শিখিয়ে দেয় যে স্বীয় ভাইয়ের মৃতদেহ কীভাবে ডাকবে। সে বলতে লাগলো, আমার অবস্থার প্রতি আফসোস, আমি ওই কাকের সমতুল্য হতে পারলাম না এবং নিশ্চয়ই নিজ ভাইয়ের মৃতদেহ আবৃত করতে অক্ষম হয়ে গেলাম, ফলে সে অত্যন্ত লজ্জিত হলো। এখন এক ব্যক্তি বলতেছে, কাক আর কদ্দূর ঘুরতে পারবে? আচ্ছা, কাক যদ্দূর ঘুরছে, কাক মারিয়ে দিচ্ছে, কিন্তু এই যে কাফির সালামুন আদমের যে সন্তান, মমিন সন্তানকে হত্যা করলো, সে তো তার বাইকে মাটি দিল। মোট কথা হলো তাকে কী করলে দিল। এখন আসুন, আমাদেরকে আল্লাহ কিসের জন্য এই কথা শোনালেন, এই ঘটনা শোনালেন? কিসের জন্য আল্লাহ আমাদেরকে এই ঘটনা, এই কথা শোনালেন? কি আছে এটার মধ্যে? কারণ একজন মমিন ব্যক্তি মারা গেলে তাকে কী করতে হবে, কিভাবে তার লাশ আড়াল করতে হবে, এই জিনিসটা শিখানো এবং বোঝানোর জন্য আল্লাহ আমাদেরকে এই ঘটনা মুহাম্মদকে বললেন, সত্যিকারভাবে শুনিয়ে দাও। তারা এটার থেকে বিধান নিবে না, তারা কোরআন থেকে বিধান নিবে না। যত সুলকানি, যত হাউজানি আছে এদের মধ্যে, কোরআন নিয়ে, কোরআন মানা যাবেই না, কিছুতে না। কৌশিন কালেও কোরআন কী করা যাবে না, মানা যাবে না, কোরআন মানা যাবে না। আচ্ছা, তাহলে সম্মানিত ভিউয়ার্স, আমরা যে আজকের এই এটা পড়লাম, তো এখন আমাদেরকে কী করতে হবে? এনে যেটা বলছেন, কুল ইন্নামা আদউ রব্বি ওয়ালা উশরিকু বিহি আহাদা। আচ্ছা, আমি ডাকি আর অন্য কাউকে তার অংশীদার গণ্য করি না। এখন আপনি এই প্রচলিত জানাজার নামে এই যে কোরআন খতম 36 নম্বর সূরার আয়াতের যেটা আছে 70-71 নম্বর আয়াত দেখুন, এনে কি বলছেন? লিউনজিরা মান কানা হাইয়ান। এই কোরআন তো জীবিত মানুষের জন্য, তো জীবিত মানুষের জন্য এই কোরআন বিধান। এখন আপনি যে মরার পরে যে এই কোরআন খতম করান, এই কথা আল্লাহ কোরআনের কোথাও বলে নাই, কিন্তু আপনার হাদিসে বলছে, তাহলে হাদিস নিতে হবে। আচ্ছা, এরপরে যে দোয়া পালহি করা, এই সমস্ত দোয়া পালহি সালামুন আল্লাহ আদমের সন্তান কি করছেন আল্লাহ বলছেন না। কিভাবে মৃত্যু মমিন ব্যক্তির লাশটাকে আড়াল করতে হবে, কিভাবে আড়াল করতে হবে, এই জিনিসটা আল্লাহ আপনাকে আমাকে শিখিয়ে দিয়েছেন। কিসের জন্য? একটু ধৈর্য ধরে শুনুন। আচ্ছা, এরপরে আসুন সম্মানিত ভিউয়ার্স, দোয়া পালহি, এরপরে 5 কাপড় 3 কাপড়ের যে কাহিনী কিচ্ছা, এগুলি কোথায় আছে? আদমের সন্তানকে 5 কাপড় 3 কাপড় এহেনের কথা আছে না? কোথাও নেই। তাহলে আমরা যদি এই কথাগুলি বাড়াই, তাহলে কোরআনের আয়াতের সাথে আমরা কি করব? আরও কিছু কথা বাড়াবো। আচ্ছা, তারপরে আসুন এই যে প্রচলিত জানাজা, একজনে বলতেছে জানাজা শেষে কি, জানাজার মধ্যে কী করতে হবে? প্রথমে হাত বাঁধার পরে আপনার কি করতে হবে? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এটা পড়তে হবে। আরেকজনে বলতেছে না, আলহামদুলিল্লাহ সূরা পড়তে হবে। তো আল্লাহ বলছে, যারা আমার বিধান নিয়ে কী করে তর্ক বিতর্ক করে, দল তৈরি করে, হে নবী তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নাই। মিনাল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া, তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নাই। আর তারাই তর্ক করে যারা কাফের। 41 নম্বর 4 নম্বর আয়াতে 40-এর 4 দিকে আসছে। আচ্ছা, তো এখন এই যে লোকগুলির ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি, কোরআন ভিত্তিক, ওরা আল্লাহর ফয়সালা, আল্লাহর বিধান মানে না। সুতরাং আল্লাহ এদেরকে বলছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়ের লোক, হে কাফেরের দল, হে কাফেরের দল, কেন তোমরা আল্লাহ জানাদিল করছে তা তোমরা গোপন করো? তোমরা কি আল্লাহ জানাদিল করছে তার গোপনকারী? তো এখন আসুন আমরা এখানে যে আয়াতগুলি দেখব, কি দেখব? আচ্ছা, এরপরে আসুন 72-এর 20 ধরে আমি বললাম, তারপরে 14 নম্বর মানে 40 নম্বর সূরা 14 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছে, কাজে আল্লাহকে ডাকো, আনুগত্যকে একমাত্র তার জন্য নির্দিষ্ট করো, যদিও কাফেরগণ তা অপছন্দ করে। এই কাফেরগুলি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহর বিধান মানাকে অপছন্দ করে। তিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী, আরশের অধিপতি। তিনি তার নির্দেশ তার বান্দাদের যার প্রতি ইচ্ছা ওহী প্রেরণ করেন, যাতে সে সাক্ষাতের দিন সম্পর্কে সতর্ক থাকতে পারে। আচ্ছা, এরপরে আসুন যে কথাটা এনে আসছে,
40 নম্বর সূরার 49 নম্বর আয়াতের মধ্যে। আচ্ছা, আগুনের বাসিন্দারা জাহান্নামের বাসিন্দাদেরকে বলবে, তোমাদের প্রতিপালকের নিকট দোয়া করো তিনি যেন আমাদের থেকে একদিনের শাস্তি কমিয়ে দেন। আচ্ছা, রক্ষীগণ বলবে, রাসূলগণ কি সুস্পষ্ট প্রমাণ নিয়ে তোমার কাছে আসেনি? আচ্ছা, রাসূলগণ সুস্পষ্ট প্রমাণ নিয়ে আমাদের কাছে আসছে, এটা কোনটা, কোরআন না অন্য কোনো কিছু? আচ্ছা, তারা বলবে হ্যাঁ এসেছিল। জাহান্নামের রক্ষীরা বলবে, তাহলে তোমরাই দোয়া করো। আর কাফিরদের দোয়া কোনো কাজে আসে না আল্লাহর দরবারে। তাহলে একজন ব্যক্তি মারা যাবে, মারা যাওয়ার সময় সে যদি আল কোরআন ভিত্তিক জীবনযাপন করে, তাহলে 16 নম্বর সূরার 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন কি, আল্লাযীনা ইয়াতাতাওয়াফা হুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'লামুন। তুমি কি করো? তুমি যে আল কোরআন ভিত্তিক জীবনযাপন করে আসতেছিলে, তুমি পবিত্র, তোমার মৃত্যুর পরে তোমাকে জান্নাতে কি করবে, দাখিল করা দেওয়া হবে। আচ্ছা, 8 নম্বর সূরার 50 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন, তুমি যদি ওই অবস্থায় দেখতে যারা আল্লাহর বিধানের সাথে মানব রচিত কোনো বিধান সংস্থাপন করে আমল করে তারা কাফির অবস্থায় মৃত্যুবরণ করে, তাদের পৃষ্ঠদেশে এবং মুখমণ্ডলে আঘাত করে মৃত্যুবরণ করা হয়, তাদেরকে জাহান্নামে দিয়ে দেওয়া হয়। তাহলে এই লোকগুলিকে জাহান্নামে দিয়ে দেওয়া হয়, এই লোকগুলিকে কী করা হয়, দিয়ে দেওয়া হয়। দেওয়ার পরে কী হয়ে যায়, ফায়সালা তো শেষ। তো এখন যদি আপনি আল্লাহ যেটা বলছেন এটা পাবেন 3 নম্বর সূরার, এই যে 40 নম্বর সূরা 60 নম্বর আয়াতে কি বলছে দেখেন, তোমার প্রতিপালক বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যারা অহংকার বশত আমার ইবাদত করে না, নিশ্চিতই তারা লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। তারা কি করে, এই মৃত ব্যক্তির জন্য এই বানানো ছানা পড়ে, এরপরে কি পড়ে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগিরিনা ওয়া যাকারিনা ওয়া উনসা, এই দোয়া পড়ে। এটা কোরআনের মধ্যে নেই। মহান আল্লাহ 59 নম্বর সূরা হাসরের 10 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, মানে যে কথাটা বলছেন যে রাব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। হে আল্লাহ, আমার পূর্বে যে সমস্ত মুমিন ভাইয়েরা ঈমান এনেছে এবং অতিবাহিত হয়েছে, তাদের ঈমান আনার প্রতি আমরা উদ্বুদ্ধ হয়ে যে ঈমান এনেছি, তাদের প্রতি আমার মনের মধ্যে কোনো আক্রোশ এবং কোনো ঘৃণা এবং বিদ্বেষ রেখো না। যারা মমিন শর্ত, যারা মমিন হয়ে মৃত্যুবরণ করেছে, তাদেরকে তুমি পূর্ণ প্রতিদান দান করো। আমি আমার মৃত্যু ভাইয়ের জন্য, আমার বাপের জন্য, আমার আচ্ছা দিয়ে দিলাম। তাহলে 5 নম্বর সূরার 13-14 নম্বর আয়াতের মধ্যে কি আসছে, না 9 নম্বর সূরার 113-14 নম্বর আয়াতের মধ্যে সালামুন আলা ইব্রাহিম যখন জানতে পারলেন যে তার বাপ মুশরিক, তার বাপ কাফের, তখন কি করলেন না, তিনি হাত গুড়া নিলেন। তার এখন যে জানাজা হচ্ছে সারা জিন্দিগি ভর সুদ, ঘুষ, ব্যভিচার, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, রাহাজানি, ব্যবসায়ী, বক্কর চক্কর, চুরি, দাড়ি, বাটফারি, নাটক, ফিল্ম, বেহায়াপনা, উলঙ্গপনা, লেল্লাপনা, কোনো কিছু তার জীবনে অপূরণ নেই। সব কিছু পড়ার পরে সে হাত বেঁধে গেছে, মৃত্যুর পরে তাকে 5 কাপড় দিতেছে, তাকে ধোয়াইতেছে, তাকে কর্পূরের তেল দিতেছে, তারে বরিক ফটা দিতেছে, তারপরে তারে কি করতেছে, এই ধরনের দোয়া পড়তেছে, আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে। আল্লাহ বলছেন কি, 9 নম্বর সূরা তওবার 80 এবং 84 নম্বর আয়াত দেন, আল্লাহ কি বলছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। কোনো ব্যক্তি মারা গেলে না, কোনো ব্যক্তি মানে এই সমস্ত ব্যক্তিরা যারা এই ধরনের করে, আল্লাহ এবং আল্লাহ রাসূল কি করে একমাত্র বিধান হিসেবে মানে না, তাদের মধ্যে কেউ মারা গেলে তুমি তাদের জন্য ক্ষমা চাবে না। তুমি যদি তাদের জন্য 70 বার ক্ষমা চাও, তাকে ক্ষমা করা হবে না। আর 84 কি বলছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মাতা আবাদান ওয়ালা তাকুম আলাল কাবরিহি, ওয়ালা তাকুম আলাল
কাবরিহি, তুমি কখনো তাদের জন্য জানাজার সালাত আদায় করবে না। এটা নাফি মুদারে, এটা আমরের সিগা। মহান আল্লাহ হলেন এদের কি কর্তা, ফাইল। আল্লাহ সালামুন আলা মুহাম্মদকে আদেশ করেছেন এই সমস্ত লোকগুলি মারা গেলে কখনো তুমি কি করবে না, তাদের জানাজায় পড়াবে না। এবং আপনার 5 নম্বর সূরা মায়েদা, 3 নম্বর সূরা আল ইমরান, 39 নম্বর সূরার লাস্টে দিয়ে আসছে কি, কোনো ব্যক্তি যদি আল কুরআন ভিত্তিক জীবনযাপন করে মুমিন অবস্থায় মারা না যায়, তার ক্ষমার জন্য যদি আসমান এবং জমিনের নিচে যে জায়গাটা আছে সমস্ত জায়গাটা যদি পরিপূর্ণ করে দেওয়া হয় স্বর্ণ দিয়া, তাহলে আল্লাহ বলছেন তাকে কখনো ক্ষমা করা হবে না। আর উদাহরণটা আছে 10 নম্বর সূরা 90 নম্বর আয়াতের মধ্যে কি আসছিল, ফেরাউনের উদাহরণ দিছে না, মৃত্যুর সময় তার জন্য কোনো কিছু সে নিজেও যদি করে তার কাজে আসবে না, মৃত্যুর পরে মানুষ করলে কাজে আসবে। আচ্ছা, তারপরে সম্মানিত ভিউয়ার্স, এই যে আয়াতটা আসছে, এই আয়াতের মধ্যে 18 নম্বর সূরার 18 নম্বর সূরার যে আয়াতটা আসছে, এখানে আল্লাহ কি বলছেন দেখুন। এই 18 নম্বর সূরার আয়াতটা আমি আপনাদের সামনে পড়ছি। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন কি, 49 নম্বর আয়াতের মধ্যে এইখানে কি আসছে দেখুন, এবং সেই দিন উপস্থিত করা হবে আমলনামা এবং তাতে যা লিপিবদ্ধ আছে তার কারণে তুমি অপরাধীদেরকে দেখবে আতঙ্কগ্রস্ত এবং তারা বলবে, হায় দুর্ভোগ আমাদের, এটা কেমন গ্রন্থ, এটা কেমন গ্রন্থ, হায় দুর্ভোগ আমাদের, লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরাতা ইল্লা আহসাহা। ওরে বাবা, এটার মধ্যে যদি ছোটো এবং বড় কোনো কিছুই লেখা বাদ নাই। এরপরে যেটা আসছে আল্লাহ যেটা বলছেন, আল্লাহ যে কথাটা বলছেন, ওয়াজাদু মা আমিলু হাদারা, তুমি এই জীবনে যা আমল করবে তাই তুমি কি করবে, ওই জীবনে উপস্থিত পাবে। যা আমল করবে তাই তুমি ওই জীবনে কি করবে, উপস্থিত পাবে। এখন আসুন আল্লাহ কি বলছেন, এই যে 6 নম্বর সূরার যে আয়াতটা আসছে 100, এই আয়াতের মধ্যে মহান আল্লাহ কি বলছে দেখুন, এই যে ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু ওমা রাব্বুকা বিগাফিলিন আম্মা ইয়ামালুন। আর প্রত্যেক লোকই নিজ নিজ আমলের কারণে মর্যাদা লাভ করবে। আপনি এখন যে আমল করবেন ওই আমলের কারণে আপনি কি করবেন, আল্লাহর কাছে মর্যাদা লাভ করবেন। এরপরে আল্লাহ যেটা বলছেন, আমল করতে সেই বিষয়ে তোমরা রব উদাসীন নয়। তুমি কি আমল করতেছো এই বিষয়ে রব উদাসীন এবং তোমার উপরে কি করা হবে না, জুলুমও করা হবে না। তাহলে তুমি যা আমল করবে তাই ওই দিন উপস্থিত পাবে। কিন্তু মৃত্যুর পরে কেউ তোমাকে দোয়া করে, কেউ তোমার জন্য নামাজ পড়ে, কেউ তোমাকে 5 কাপড় দিয়ে, কেউ তোমাকে সুন্দর করে কবর দিয়ে, কেউ তোমাকে সাজিয়ে গুছিয়ে আতর গোলাপ চন্দন মেখে কবরে নিয়ে দাফন কাফন করলে এবং তোমার এই কাহিনী কিচ্ছাগুলি করলে তোমার জন্য বেহেশত হয়ে যাবে। একমাত্র কাফের এবং আল্লাহর কাছে সর্বনিকৃষ্ট কাফের ছাড়া এই আকীদা আর কেউ পোষণ করতে পারে না, এই আকীদা আর কেউ পোষণ করতে পারে না। সম্মানিত ভিউয়ার্স, টপিকটা আমি বেশি বড় করব না, অসংখ্য আয়াত এখানে আছে, মহান আল্লাহ কোরআনের মধ্যে এগুলি বলছেন। তো এখন যারা এইগুলি প্রকাশ করে তারা হইল সর্বনিকৃষ্ট এবং নিকৃষ্টতম হইল কাফের। আল্লাহ এখানে কী বলছেন দেন 40 নম্বর সূরা 56 নম্বর আয়াতের মধ্যে, যারা আমার আয়াত সমূহ হয়ে প্রত্যাখ্যান করে নিশ্চয় আমি তাদেরকে আগুনে দগ্ধ করব। যখন তাদের গায়ের চামড়া দগ্ধ হবে আমি সেই চামড়াকে নতুন চামড়া দ্বারা, এটা 4 কিন্তু 4-56 দ্বারা বদলে দেব যেন তারা শাস্তি ভোগ করে। আল্লাহ নিশ্চয় পরাক্রমশালী ও বিজ্ঞানময়। তাহলে আল্লাহ এই বিধানগুলি বলছেন। দেখো, কোনো ব্যক্তি যদি আল কুরআন ভিত্তিক জীবনযাপন করে সে পবিত্র থাকে, তার মৃত্যুর পরে তাকে সাথে সাথে জান্নাতে কী করা হয়, দিয়ে দেওয়া হয়। এই জান্নাত বলতে আবার ওইটা চিরস্থায়ী জান্নাত না, এটা কিন্তু ইয়াউমা ইউবাআসিন, ওই যে 43 নম্বর আর 33 নম্বর সূরার
23 নম্বর সূরার 89 আরে 99 100 নম্বর আয়াত দেখবেন, ইয়াউমা ইউবআসুন, ওই দিন পর্যন্ত জান্নাতে তাকে দিয়ে দেওয়া হয়, আর যারা এটা প্রত্যাখ্যান করে তাদেরকে এই কাজ করা হবে। আচ্ছা, তারপরে 7 নম্বর সূরার 140 নম্বর আয়াতের মধ্যে সে বলল, আমি কি আল্লাহ ছাড়া তোমাদের জন্য অন্য ইলা খুঁজব, অথচ তিনি তোমাদেরকে বিশ্বজগতের ওপর প্রাধান্য দিয়েছেন। আল্লাহর বিধান ছাড়া আর কারো বিধান খুঁজা যাবে না, কোরআনের কোথাও কথা বলে নাই। 19 নম্বর সূরা 47 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইব্রাহিম বলল, আপনার প্রতি সালাম, আমি আমার প্রতিপালকের নিকট আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব, তিনি আমার প্রতি বড়ই মেহেরবান। ইব্রাহিম ওয়াদা করছিল, কিন্তু এই যে যখন সে জানতে পারলো তার বাপে একজন আল কোরআন বিরোধী, আল্লাহর আইন বিধান বিরোধী, বাপদাদার ধর্ম পালন করে, তখন তিনি হাত গুটায় নিলেন। 19 নম্বর সূরা 48 নম্বর আয়াত আছে, আমি পরিত্যাগ করেছি আপনাদের, আর আপনারা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকেন তাদেরকে আমি আমার প্রতিপালককে ডাকি, আশা করি আমি আমার প্রতিপালকের ডাকে বঞ্চিত হব না। আমি যেই কাজ করতে আল্লাহ সালামুন আলাইহি ইব্রাহিম কি, তাহলে সালামুন আলাইহি ইব্রাহিমের জানাজা কোথায়? আল্লাহ যে বললেন, হে মুহাম্মদ ফাত্তাবিউ সুম্মা আওহাইনা ইলাইকা আনিত্তাবি মিল্লাতা ইব্রাহিমা হানিফা, তুমি ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করো। তাহলে সালামুন আলাইহি ইব্রাহিম কিভাবে জানাজা করেছেন, কিভাবে জানাজা দিছেন? এবং আল্লাহ বলছেন 6 নম্বর সূরার 83 নম্বর থেকে 89 নম্বর আয়াতের মধ্যে, তুমি তাদেরই ইক্তেদা করো। সকল নবীর নাম বলছেন, মুহাম্মদের নাম নাই। সকল নবীর উপরে আল্লাহ বলছেন, কি বলছেন? কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়া মা উতিয়া নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লা মুসলিমুন। মুহাম্মদ নাই, কিন্তু আল্লাহ কি করছেন? মুহাম্মদ নিয়ে গেছেন আম ক্ষেত্রে। তাহলে এই যে তাদের উপর ঈমান আনলাম, তাদের হাদিস কোথায়? তাদের হাদিসগুলি কোথায়? এই যে 51 নম্বর সূরা 24 এবং 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, তোমাদের কাছে কি ইব্রাহিমের হাদিস পড়ছে? ইব্রাহিমের হাদিস, ইব্রাহিমে কীভাবে জানাজা দিছে, ইব্রাহিমের অনুসরণ আল্লাহ যে বললেন 2 নম্বর সূরা 130 নম্বর আয়াতের মধ্যে, তার চেয়ে নির্বুধকে যে ইব্রাহিমের ধর্ম হতে মুখ ফিরে নিছে। তো ইব্রাহিমের ধর্ম, ইব্রাহিমের এই জানাজার বিধান আমরা কই পাবো? কোথায় আছে? আচ্ছা, গেল। তারপরে 19 নম্বর সূরা 48 নম্বর আয়াতে আমি পরিত্যাগ করেছি, যাই হোক এটা বলছি। এরপরে 17 নম্বর সূরা 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, কাদা আল্লাহ বিধান দিছেন। আবার এই বিধান কিন্তু 4 নম্বর সূরা নিসার ওই যে 65 নম্বর আয়াতের মধ্যে সালামুন আলাইহি কি করছেন? কাদা করছেন। তো আল্লাহ দেন বিধান, আর যখন কাদা করেন এটা হয় বিধান, আর সালামুন আলা মুহাম্মদ আল্লাহর বিধান দিয়া যখন কাদা করেন তখন হয় কি? কোরআন মাধ্যমে উপদেশ, আমরা তা মানব। 17 নম্বর সূরা 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, তাদের জন্য সদয়ভাবে নম্রতার বাহু প্রসারিত করে দাও, আর বলো, হে আমার প্রতিপালক। আচ্ছা, এই যে ওকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এটা তো দুনিয়াতে আপনি ছোটোবেলা আপনার বাবা পালছে, আপনি বড় হয়েছে আপনার মা বাবাকে পালবেন। যাই হোক, 28-23 আসছে, কী লিখছে? যখন আচ্ছা, তারপরে সম্মানিত ভিউয়ার্স, আমরা 28 নম্বর সূরা 24 এখানে এগুলি আমাদের দরকার নেই। কি আসছে এনে 59-10, ওই যে আমি যেটা বলছিলাম কীভাবে দোয়া করবেন, 59 নম্বর সূরা 10 নম্বর আয়াতে আল্লাহ আমরা শিখিয়ে দিছে, মৃত ব্যক্তি যদি ইমানদার হয় তাহলে বলবে, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম, বলবে এভাবে মৃত ব্যক্তির জন্য বলবে। আচ্ছা, তারপরে 2 নম্বর সূরার 186 নম্বর আয়াতের মধ্যে যে কথাটা আসছে, যখন আমার বান্দাগণ আমার সম্পর্কে তোমার নিকট জিজ্ঞাসা করে, হ্যাঁ, ওইজা সা আলাকা ইবাদি আন্নি ফাইন্নি কারিব উজিবুদ দাওয়াতা দাঈ ইযা দাআনি, আপনার ডাক আপনি আল্লাহ কী করতে হবে? ডাকতে হবে, অন্য কেউ ডাকলে আপনার জন্য হবে না। তাহলে সম্মানিত ভিউয়ার্স, 21 নম্বর সূরা 83 নম্বর আয়াতের মধ্যে 21 নম্বর সূরা 83 নম্বর আয়াতের মধ্যে আসছে, স্মরণ করো আয়ুবের কথা, যখন সে তার প্রতিপালককে ডেকেছিল। আচ্ছা, আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি, তুমি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু, আপনি ডাকবেন, আল্লাহ এভাবে শিখাই দিয়েছেন। তো এভাবে সম্মানিত ভিউয়ার্স, আজকে ওরা কি করছে দেখুন, ওরা নিজেরা বিধান তৈরি করছে, নিজেরা বিধান তৈরি করে উল্টো আপনাকে আমাকে প্রশ্ন করতেছে, উল্টো আপনাকে আমাকে ওই জায়গার মধ্যে নিয়ে গেছে। যদি শুধু কোরআন মানেন তাহলে তা আপনাদের জানাজা দেওয়া যাবে না। কেন? কোরআনের মধ্যে জানাজা শব্দটা নাই। আমার তো জানাজার দরকার নেই,
আমি আগে আরেকটা টপিক করবো, মৃত্যুর জন্য প্রস্তুতি। যদি আপনি মৃত্যুর জন্য প্রস্তুতি নেন কোরআন ভিত্তিক, আপনার এই সমস্ত প্রচলিত এই যে 5 নম্বর সূরা মায়েদার 50 নম্বর আয়াতে জাহিলিয়াতের বিধানের কোনো দরকার নেই। একজন মুমিন মারা যাবে, তার লাশ জমিনে পড়ে থাকলে গন্ধ ছুটবে, গন্ধ ছড়াবে, সমস্যা হবে। তার জন্য আপনাকে কী করতে হবে, তার লাশটা যতটুকু মাটি করলে তার লাশটা কি হবে, আড়াল হবে, সাওয়াত হবে, আপনি ততটুকু করে তাকে কী করে দিয়ে দিবেন। মৃত্যুর জন্য আপনার এই সমস্ত কিচ্ছা কাহিনীর কোনো দরকার নেই। আর মৃত্যুর পরে আপনাকে এই সমস্ত কিচ্ছা কাহিনী করলে কোনো কিছু হবে আপনি বলছেন অতাকাত্তাত, আপনার সাথে তার সাথে সম্পর্ক সাথে আপনার কিচ্ছু হবে না। সম্মানিত ভিউয়ার্স, আপনারা খুব গভীর মনোযোগ দেওয়া ভিডিওটা দেখুন এবং বুঝুন, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে জানান। সালামুন আলাইকুম, তিবিতুম মুবারাকাতুন তৈয়িবা।